নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য ডিনারের রেসিপি শেয়ার করব, মিষ্টি কুমড়ো দিয়ে তরকারি। তো চলুন এই মিষ্টি কুমড়ো তরকারি কিভাবে বানাই আমি প্রথমে দেখে নেবেন। চলুন, আমি নিয়েছি 500 গ্রাম মিষ্টি কুমড়া, এখানে পিস করে নিয়েছি এত বড়। এখন প্রথমে 3 চামচ সাদা তেলের মধ্যে আমি 3টি আলু সেদ্ধ করে রাখা ভেজে নিচ্ছি। এই যে 3টি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ, তারপর 2 ভাগের 1 ভাগ হলুদ, এটি এখন খুব ভালো করে একটু লাল করে ভেজে নেব। আলুগুলো ভেজে আমি তুলে নিচ্ছি। এখন হয়ে গেছে আলু ভাজা, তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যেই লবণ আছে, দেখুন লবণটা গলে নাই। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়ার মধ্যে এখন লবণ দেব না, অল্প হলুদ দিয়ে ভেজে তুলে নেব। আলু ভাজার লবণটা রয়ে গেছে তেলের মধ্যে, না হলে তেতো হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি 2 ভাগের 1 ভাগ হলুদ পাউডার দিয়ে এটি এখন মিষ্টি কুমড়ো খুব ভালো করে ভেজে আমি তুলে নেব। এখন যদি আরো লবণ অ্যাড করি তাহলে বেশি লবণ হয়ে যাবে, এর জন্যে আলু ভাজার তেলের মধ্যে লবণ যে ছিল এটি দিয়ে ভেজে নিচ্ছি। মিষ্টি কুমড়া ভাজা হয়ে গেছে, দেখুন এবার তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। পাঁচফোড়নটি অল্প ভেজে নিচ্ছি। আপনাদেরকে আমি রান্নার আওয়াজটা শোনাতে পারছি না, কারণ এই দিকে আমি যেখানে থাকছি প্রচণ্ড গাড়ি, কিছুতেই গাড়ির আওয়াজ কমানো যাচ্ছে না। এখন দিয়ে দিচ্ছি ফোড়নের মধ্যে অল্প একটু হিং, এখন দিয়ে দিচ্ছি ধনিয়া 1 চামচ বাটা আর জিরা 1 চামচ বাটা। খুব মিহি করে এই মশলাগুলো আমি বেটে নিয়েছি শিলের মধ্যে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। 3টি কাঁচা লঙ্কা দিয়েছি, 1 পিস আদা ছোট। এটি এখন খুব ভালো করে কষাবো মশলাগুলো। মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার, আধা চামচ হলুদ পাউডার দিয়ে আরো 5 মিনিট খুব ভালো করে এটি কষাবো মশলাগুলো। মশলা কষানো হয়ে গেছে, দেখুন যখন মশলার থেকে তেলটা বেরোবে অল্প অল্প করে, তখন বোঝা যাবে যে মশলা কষানো হয়েছে খুব ভালো করে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর মিষ্টি কুমড়া। ওগুলো সাতলানো হয়ে গেছে ভালো করে। এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা 1 বাটি মটর, এটি সেদ্ধ করে আমি রেখেছিলাম আগে, এটি দিয়ে দিচ্ছি। খুব দুর্দান্ত হবে এরকম নিরামিষ তরকারি, আপনারা রান্না করে খেয়ে দেখবেন। রুটির সাথে, ভাতের সাথে, লুচির সাথে, যে কোনোর সাথে ভালো লাগবে। এটি দিয়ে একটু মানে 5 মিনিট সাতলানোর পর এখন দিয়ে দেব আমি 1 কাপ গরম জল।
এটি 1 কাপ গরম জল দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। হয়ে গেছে 10 মিনিট। খুব ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে তরকারি। এখন দিয়ে দিব 1 চামচ চিনি। এটি চিনি দিয়ে দিচ্ছি 1 চামচ। হয়ে গেছে তরকারি রান্না। এখন দিয়ে দেব 1 চামচ ঘি। ঘি দিয়ে গ্যাসটি অফ করে দেব। খুব সুন্দর মাখা মাখা হয়েছে, দেখুন সেদ্ধ হয়েছে ভালো করে। দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। আপনারা আমাকে সাপোর্ট করুন, দয়া করে অনুগ্রহ করে। আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। আপনারা আমাকে সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর শেয়ারও করবেন, সাবস্ক্রাইবও করবেন। আপনাদের কাছে জোড়হাত করে আমি অনুরোধ করছি। আমি খুবই অসুবিধার মধ্যে ভিডিও বানাচ্ছি, প্রচণ্ড অসুবিধে। ঋণ ধার করে ওগুলো কিনে আমি ভিডিও বানাচ্ছি। ভাবছি যে যদি আমি সাকসেস হই তাহলে একটু যদি শান্তিতে থাকতে পারি। আমার খুবই আর্থিক সমস্যা, খুব বলার নেই। ঘরে রোজগার করার মতো কেউ নেই, এর জন্য আর্থিক সমস্যা সাংঘাতিক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম মিষ্টি কুমড়া মটর দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, দুর্দান্ত। আর বাটা মশলা দিয়ে সত্যি খুব অসাধারণ হয় তরকারি।